Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Varma. In this lecture, I am going to discuss about lecture 12, Introduction to PSP. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. URL and web browser এখানে PHP এর কিছু বেসিক কথাবার্তা বলা আছে থিওরি আমি জাস্ট একটু শর্ট করে বলা শেষ করে দেব দেন আমরা PHP সিনট্যাক্স এবং কোড নিয়ে আলোচনা করব ওকে আশা করি এটা খুব কম সময় শেষ হয়ে যাবে লেকচার 12 এ ওকে URL and ওয়েব সার্ভার অর্থাৎ PHP এর যে কোডটা থাকে যে PHP ফাইলটা সেটা আমরা কিন্তু নরমাল আমাদের যে ব্রাউজার আছে বা যে কোনো আমাদের লোকাল ডিস্ক বা লোকালে আমরা সেভ করলে সেটা আমরা রান করতে পারবো না এটা বলছে usually when you type a URL in your browser your computer looks up a server IP address DNS অর্থাৎ এটা একটা সার্ভার IP মাধ্যমে PHP এটা হচ্ছে PHP পাথ আমার এই সার্ভারের কোন পাথের মধ্যে PHP ফাইলটা আছে এইভাবে আমার সেটা রান করতে এটা আমরা সামনে গেলে একটু বিস্তারিত বুঝতে পারবো যে এখানে দেখেন এটা হচ্ছে একটা সার্ভারের এই যে এটা হচ্ছে একটা পাথ CSC 190M এটা হচ্ছে একটা ফোল্ডার বা সামথিং কিছু একটা দেন code.php এটা হচ্ছে আমার PHP ফাইল অর্থাৎ এই সার্ভারের এই ফোল্ডারে এরকম একটা ফাইল আছে যেটা আমার হিট করবে দেন ওয়েব ব্রাউজারে সেটা শো করবে তো এখানে সার্ভার সাইড ওয়েব প্রোগ্রামিং PHP হচ্ছে সার্ভার সাইড কোড আমরা সার্ভার সাইড ওয়েব প্রোগ্রাম আরো বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এখানে চারটা সার্ভারটা দেওয়া আছে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে PHP এখন এখানে বলছে why PHP টা আমরা কেন ইউজ করব PHP টা ইউজ করার কারণ হচ্ছে এটা হচ্ছে ওপেন সোর্স ফ্রি এবং এটার হচ্ছে ফ্যামিলিয়ার সিনট্যাক্স এবং এটা হচ্ছে সব ব্রাউজারে সাপোর্ট করে সবকিছু মিলে আমরা এটা হচ্ছে PHP এজন্য PHP আমরা ইউজ করব তো what is PHP PHP stands for PHP hypertext processor a server side scripting language আমরা আবার বলছি PHP হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ used to make a web page dynamic provide different content depending on context কিরকম কন্টেক্সট এখন এখানে বলছে ইন্টারফেস উইথ আদার সার্ভিস লাইক ডেটাবেস ইমেল ইটিসি এগুলোর মাধ্যমে এগুলা বেসিক থিওরি এগুলো খুব একটা বেশি না জানলে চলবে এখানে দেখেন এটা একটু ইম্পর্টেন্ট লাইফ সাইকেল অফ PHP ওয়েব রিকোয়েস্ট PHP ওয়েব রিকোয়েস্ট আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে তো আমরা যখন এখানে এটা একটু পড়েন আগে যে ব্রাউজার রিকোয়েস্ট html.file স্ট্যাটিক কন্টেন্ট সার্ভার জাস্ট সেন্ড দ্যাট ফাইল আমরা জানি যে সার্ভার যেটা আমাদের যে ব্রাউজার লেটস আমার যদি আমার ক্রোম ব্রাউজারে যায় আমার ক্রোম ব্রাউজার শুধুমাত্র একটা জিনিস চিনি সেটা হচ্ছে HTML CSS হ্যাঁ এখন ব্রাউজার জাভাস্ক্রিপ্ট HTML CSS দিয়ে ব্রাউজার হচ্ছে কোন একটা কিছু শো করাতে হয় এখন ব্রাউজার এটা ছাড়া কিছু বোঝে না এখন আমি যদি PHP তে আমার কোন একটা কিছু আছে সেটা যদি আমি প্রিন্ট করতে চাই লাইক আমার PHP তে hello world নামের এই কোডটা আছে এখন এটা আমি যদি ব্রাউজারে শো করতে চাই এখন ব্রাউজারে শো করতে হলে ব্রাউজারে তো সেটা আমার HTML এর মাধ্যমে শো করতে হবে তো এখানে বলতেছে ব্রাউজার যখন একটা HTML ফাইল রিকোয়েস্ট করে সরাসরি সার্ভার জাস্ট সেন্ড দিস ফাইল যখনই ব্রাউজার একটা HTML ফাইল রিকোয়েস্ট করে দেন সেই ফাইলটা জাস্ট সার্ভার সেটা মানে সেন্ড করে দেয় যেটা হচ্ছে HTML ফাইল শো করে দেয় আর কিছু করার দরকার হয় না কিন্তু যখন ব্রাউজার রিকোয়েস্ট PHP ফাইল ডাইনামিক কন্টেন্ট সার্ভার রিড ইট রানস এন এনি স্ক্রিপ্ট কোড ইনসাইড ইট দেন যখন PHP ফাইলটা আমি রিকোয়েস্ট করি দেখেন যখন hello.php ফাইলটা আমি রিকোয়েস্ট করলে আমার সার্ভার সাইডে স্ক্রিপ্টটা রান হয় সেটা হচ্ছে স্ক্রিপ্টটা রিড হয়ে দেন এটা এক্সিকিউট হয় HTML এ এক্সিকিউট হয়ে দেন HTML আউটপুটটা হচ্ছে আমাকে এখানে শো করে দ্যাট মিন্স এই PHP যে hello world আউটপুটটা বা hello world নামে যে একটা স্ট্রিং সে ইকো করছে বা প্রিন্ট করছে সেটা আমার প্রথমে সার্ভার সাইডে রান হয় দেন ওইখান থেকে স্ক্রিপ্টটা জেনারেট হয়ে সেটা স্ক্রিপ্ট হয় কিসে HTML এ দেন আমার ব্রাউজারের কাছে HTML পাঠায় এখন আমরা ব্রাউজারতে HTML ছাড়া কিছু বুঝে না দ্যাটস আমি PHP যখন কল করি দেন আমার জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ডে হচ্ছে এটা হচ্ছে রান হয় এইজন্য PHP হচ্ছে সার্ভার সাইড কোড এই কোডটা সার্ভার সাইডে রান হয় এটা কিন্তু এখানে রান হয় না সার্ভার সাইডে রান হয় সার্ভার সাইডে সেটা HTML কনভার্ট করে দেন হচ্ছে ব্রাউজারকে শো করায় এটা হচ্ছে আর কি বেসিক থিওরি ওকে এখন আমরা কোডে শিফট করি কোড হচ্ছে এরকম দা ফলোইং কন্টেন্ট কোড এখন PHP কোড হচ্ছে এটা দিয়ে আপনাকে PHP ওপেন করতে হবে এটা হচ্ছে একটা কি বলে গ্রেটার দ্যান চিহ্ন দেন হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দেন PHP এখন আবার প্রশ্নবোধক চিহ্ন দেন লেস দ্যান চিহ্ন এভাবে হচ্ছে আপনাকে PHP লিখতে হবে অর্থাৎ PHP এর কোডের শুরুতে এটা এবং শেষে এটা দিয়ে করতে হবে দেন প্রিন্ট দিয়ে আমরা ডাবল কোটেশনের মাধ্যমে যেটা প্রিন্ট করবে সেটা আমাদের একটা প্রিন্ট হবে সো যখন এখানে এই ফাইলটা তার মানে এখানে hello world যে প্রিন্ট করছে এই কোডটা রান হচ্ছে কিন্তু হ্যাঁ ওকে এখানে এগুলোই বলতেছে ব্লক কি ইন কি এটা আমি বলে দিচ্ছি অলরেডি এখন view PHP আউটপুট যেটা আমি অলরেডি বলছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা লোকাল একটা ফাইল যেখানে হচ্ছে
আমার এই কোন একটা ফাইল হচ্ছে কি বলে আমার ড্রাইভে কোন একটা পিএইচপি কোড আছে। এখন পিএইচপি ইউ ক্যান নট ভিউ ইউর পিএইচপি পেজ অন ইউর লোকাল হার্ড ড্রাইভ। যখন আপনার লোকাল হার্ড ড্রাইভে সেটা থাকবে, আইদার সেটা হচ্ছে সরাসরি কোডটা আপনাকে দেখাই দিবে অথবা কিছুই দেখাবে না। ঠিক আছে, ইউ উইল আইদার সি নাথিং অর সি পিএইচপি সোর্স কোড। অর্থাৎ আমরা হচ্ছে আমাদের পিএইচপি কোডটা আমরা যেখানে সেখানে রান করতে পারবো না, যেটা সেখানে সাপোর্ট করে যে দেখেন এটা লোকাল হোস্ট। লোকাল হোস্টে যখন এটা রান করছে তখন কিন্তু ঠিকই আউটপুট দেখাচ্ছে, এখানে কিন্তু কিছু দেখা নেই। এখানে হয়তো বা দুইটা কেস হতে পারে, কোনো কোনো ব্রাউজার এখানে মোজিলাতে কিছু দেখা নেই, হয়তো বা ক্রোমে হতে পারে সব মানে পিএইচপি কোডটা দেখাই দিবে আর হচ্ছে বা নাও দেখাতে পারে। এটা অলরেডি বলছে আইদার সি নাথিং অর পিএইচপি কোড সোর্স কোড, অর্থাৎ সোর্স কোড দেখাবে কিন্তু আউটপুট দেখাবে না। তার মানে এটা রান হয় না অ্যাকচুয়ালি, ইরর ওয়ান কাইন্ড অফ। তো বাট আমরা যদি লোকাল হোস্টে রান করি তাহলে সেক্ষেত্রে কিন্তু লোকাল হোস্টে একটা সার্ভার, যেখান থেকে আমরা সার্ভারে পিএইচপি কোডটা এক্সিকিউট হয়ে দেন হচ্ছে সেটা আউটপুটটা আমাদের জেনারেট করবে। ওকে, এই ছিল আমাদের বেসিক কথা। এখন আমরা যদি এখানে দেখি যে প্রিন্ট হেলো ওয়ার্ড, আমরা এইভাবে একটা পিএইচপি প্রিন্ট করতে পারি। হেলো ওয়ার্ড দিয়ে আমরা /n দিলে সেটা একটা নিউ লাইন নেবে, এবং এখানে আমরা যখন একটা কোটেশন দিব, আমরা এই যে একটা কোটেশন, এই যে একটা কোটেশন, দুইটা কোটেশনের ভিতরে যদি আমি কোনো একটা কোটেশন প্রিন্ট করতে চাই, লেটস আমার লেখাটা হবে এরকম স্কেপ ক্যারেক্টার্স ক্যারেক্টার্স আর সেম সামথিং কিছু। এখন দেখেন এখানে কিন্তু একটা কোটেশনও প্রিন্ট করছে, তার মানে কোটেশন প্রিন্ট করতে হলে একটা /চিহ্ন দিয়ে দিতে হবে। দেন এটা সেম এইভাবে লিখলেও হবে। প্রিন্ট দিয়ে আপনি এন্টার দিয়ে যদি এইভাবে নিচে লেখেন, এটাও একটা রাইট সিনট্যাক্স, এইভাবে লিখলেও হবে। এটা হচ্ছে আশা করি বুঝতে পারছেন, এটা প্রিন্ট এর একটা কনসেপ্ট, পিএইচপি প্রোগ্রাম ইভ্যালুয়েশন ইকো। এখন আমরা পিএইচপিটা আমরা এখানে প্রিন্ট দিছি, আপনি এখানে চাইলে ইকো দিয়েও কিন্তু প্রিন্ট করতে পারেন। ইকো কিন্তু পিএইচপি সাপোর্ট করে, দুইটার মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, এরিথমেটিক অপারেশন এগুলো আমরা জানি। প্লাস মানে যোগ করা, মাইনাস মানে বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, মডুলাস করা। ডট মানে হচ্ছে দুটা কনকেট করা, ডবল প্লাস মানে হচ্ছে ইনকেস করা, 1 করে ইনকেস করা, এবং মাইনাস হচ্ছে এক ডিক্রিজ করা, এটা হচ্ছে অ্যাসাইন করা, এটা হচ্ছে প্লাস যোগ করা, মাইনাস সমান করা, ইকুয়াল করা, এগুলো আপনারা জানেন। ওকে, মেনি অপারেশন অটো কনভার্ট টাইপ। এখন অটো কনভার্ট টাইপ যেটা পিএইচপিতে, সেটা হচ্ছে আপনি একটা ইন্টিজার প্লাস একটা স্ট্রিং যখন আপনি যোগ করবেন, এডিশন অপারেশন যেটা, সেটার মাধ্যমে যদি যোগ করেন তখন সেটা অটোমেটিক এটা কনভার্ট করে নেয়। এটা স্ট্রিং আছে যদিও, এটাকে অটোমেটিক ইন্টিজারে কনভার্ট করে দেন হচ্ছে বা 12 হচ্ছে আপনাকে আউটপুট দেখাবে। এটা হচ্ছে পিএইচপিতে, ঠিক আছে। বাট জাভা স্ক্রিপ্ট অথবা নর্মাল সি প্রোগ্রাম যেগুলো জাভাতে, সেগুলোতে কিন্তু এটা হয় না। কিন্তু পিএইচপিতে আপনাকে একটা হচ্ছে এটা অটো মেনি অপারেটর অটো কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন ভেরিয়েবল, আমরা ভেরিয়েবল কীভাবে পিএইচপিতে ডিক্লেয়ার করবো? ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য একটা $সাইন দিব। আমরা অন্যান্য কোডে যেরকম টাইপ দেওয়া লাগতো, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, নাল, বুলিয়ান, হ্যাঁ, এগুলা দেওয়া লাগে না। পিএইচপিতে সরাসরি আপনাকে $সাইন দিতে হবে, দেন এক্সপ্রেশন। লেটস আমার একটা ইউজার নেম দিলাম, একটা এজ ইন্টিজার দিলাম, একটা ড্রিঙ্কিং এজ দিলাম, এজ প্লাস এজ, আমরা এটাও করতে পারি। একটা এজ দিলাম 16 + 5, সরাসরি অপারেট করে আমরা এইভাবে ভেরিয়েবল অ্যাসাইন করে দিতে পারি। দেন এটা হচ্ছে একটা বুলিয়ান ট্রু, তার মানে এগুলো সবগুলো কিন্তু $সাইন, কিন্তু কোনো টাইপ দেওয়া নেই। এটা বুলিয়ান, এটা হচ্ছে ইন্টিজার, এটাও ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। এবং হচ্ছে পিএইচপি হচ্ছে কেস সেনসিটিভ নেম, তো আপনাকে অবশ্যই যদি মাল্টিপল আপনি দিস স্পেস ক্লাস স্পেস রক্স লিখতে পারবেন না, এগুলোকে অবশ্যই আপনাকে আন্ডারস্কোর দিয়ে অ্যাসাইন করতে হবে, বা আপনারা যেভাবে করেন। কেস সেনসিটিভ বিষয়টা তো আশা করি বুঝতে পারতেছেন, কারণ যেহেতু আপনারা পিএইচপি শিখতে আসছেন, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনারা কেস সেনসিটিভ সিতে এবং জাভাতে দেখে আসছেন। ওকে, নেম অলওয়েজ বিং $সাইন দিয়ে করতে হবে, এটা আমি অলরেডি বলে দিচ্ছি, এগুলো করার কিছু নেই। এবং টাইপ যেগুলো পিএইচপি টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, বুলিয়ান, স্ট্রিং, অ্যারে, অবজেক্ট, নাল, টেস্ট, হোয়াট টাইপ অফ ভেরিয়েবল ইজ উইথ টাইপ। এখন এগুলো হচ্ছে টাইপ আর কি, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, স্ট্রিং, অ্যারে, অবজেক্ট, নাল। এখন আপনি যদি দেখতে চান যে এটা আমার কি টাইপের ভেরিয়েবল, আমি এখানে যে এটা দিলাম এটা কি টাইপের ভেরিয়েবল, এটা দেখার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ইজ স্ট্রিং। আপনি যদি এইভাবে দেন ইজ টাইপ দিয়ে, ইজ স্ট্রিং যদি দেন, তাহলে আপনি ইজ স্ট্রিং এর ব্র্যাকেটের ভিতরে যদি কোনো একটা ভ্যালু দেন, ভেরিয়েবল দেন, ওটা স্ট্রিং কিনা সেটা রিটার্ন করবে। ইজ বলতে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ WS ইয়েস নট কোশ্চেনের মতো। ইজ স্ট্রিং কিনা, ইয়েস অর নো, তার মানে ট্রু আর ফলস, তার মানে এটা রিটার্ন করবে একটা বুলিয়ান ডেটা। এবং গেটিং টাইপ, এটার গেটিং টাইপ ফাংশন রিটার্ন এ টাইপ অফ অ্যাজ স্ট্রিং। এটা হচ্ছে একটা স্ট্রিং কিনা সেটা চেক করলে আপনি একটা ভেরিয়েবল দিলেন, এটার ভিতরে স্ট্রিং আছে নাকি ইন্টিজার আছে, সেটা যদি স্ট্রিং থাকে তাহলে ট্রু করবে, আর যদি স্ট্রিং না থাকে তাহলে বলবে যে ফলস। আর এটা হচ্ছে গেটিং টাইপ, যেটার মাধ্যমে সেটার ভিতরে যদি আপনি কোনো একটা ভেরিয়েবল দেন, সেটা রিটার্ন করবে এটা কি টাইপের ভ্যালু আছে। লাইক ইন্টিজার থাকলে ইন্টিজার রিটার্ন করবে, বলবে যে ইন্টিজার টাইপ আছে, এবং যদি স্ট্রিং বলে তাহলে বলবে যে স্ট্রিং টাইপের আছে, ঠিক আছে। ওকে, কনভার্ট বিটুইন টাইপ অটোমেটিকলি, এগুলো অটোমেটিক কনভার্ট করে, যেটা অলরেডি বললাম যে আপনি একটা স্ট্রিং এবং একটা হচ্ছে ইন্টিজার যখন আপনি যোগ করতে যাবেন তখন সেটা অটোমেটিক কনভার্ট করে নেবে, এটা যোগ করে কিন্তু 2 আউটপুট দেবে।
আবার যদি আমি ইন্টিজার ফ্লোট বলি তাহলে 3/2 ইকুয়াল টু হচ্ছে 1.5, এটা ডিপেন্ড, এটা হচ্ছে 3/2 মানে 1.5, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অটো কনভার্টিং হচ্ছে কনভারসেশন। টাইপ কাস্টিং এর যে বিষয়টা, এটাই টাইপ কাস্টিং। আপনি চাইলে টাইপ কাস্টিং করতে পারেন, আপনি কোনো একটা স্ট্রিং দিয়ে তার আগে যদি ইন্টিজার ফার্স্ট ব্র্যাকেট দেন তাহলে অটোমেটিক সেটা টাইপ কাস্টিং হয়ে যাবে। এবার আপনি যদি টাইপ কাস্টিং নাও করেন, বাই ডিফল্ট হচ্ছে এটা টাইপ কাস্টিং অটো করে নিয়ে যোগ করে দেবে, ঠিক আছে। এখন ফর লুপের যে বিষয়টা, এখানে ফর লুপ, আচ্ছা এখানে এগুলো আশা করি বুঝতে পারছেন না। ইজ স্ট্রিং মানে ইজ স্ট্রিং এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি কোনো একটা কিছু দিলে এটা স্ট্রিং কিনা জাস্ট ইয়েস অর নো, ট্রু আর ফলস বলবে। আর গেটিং টাইপ, কোনো একটা গেটিং টাইপ মানে ওটা আপনি কি টাইপের টাইপ সেটা আপনাকে দেবে। অ্যান্ড ফর লুপের মাধ্যমে ইনিশিয়ালাইজ কন্ডিশন আপডেট, এটা আমরা সি প্রোগ্রাম জাভাতে দেখে আসছি নর্মাল লুপের মতোই। এখানে $সাইন অবশ্যই দিতে হবে আপনাকে। i সমান 0 থেকে শুরু হয়েছে এবং i চলবে 10 পর্যন্ত এবং i প্লাস প্লাস। প্রত্যেকবার প্রিন্ট করবে i তম ইন্ডেক্স, তার মানে 0 স্কোয়ার ইজ, এখন দেখেন স্টার দিয়ে বলছিলাম আমরা কনকেট হবে, তাই না। তার মানে কি বলে এটা $সাইন অফ i, তার মানে i ভ্যালু ইনিশিয়ালি থাকবে 0, এটা একটা ভ্যালু, ঠিক আছে। ভ্যালু স্কোয়ার ইজ, এখন আপনার কাছে মনে হতে পারে যে এই পুরোটা তো একটা স্ট্রিং, তাহলে এখানে আবার ভ্যালু করতে আসলো। এখন জাভাতে পিএসপিতে হচ্ছে এইভাবে এটাও সাপোর্ট করে, আপনি একটা স্ট্রিং এর ডবল কোটেশনের ভিতরে আপনি একটা ভেরিয়েবল দিতে পারবেন, ভেরিয়েবল দিলে ওটা ভ্যালুই প্রিন্ট করবে ওটার। তো এগুলো আমরা মেবি সামনে আর একটু ডিসক্রাইব দেখবো আজকে। এখানে জাস্ট এখানে লুপের কনসেপ্টটা বোঝানো হয়েছে যে লুপটা কাজ করে কিভাবে। তো আমি তারপর বলতেছি এখানে এটা দিবে 0 স্কোয়ার ইজ, এবং এটা কনকেট করছে 0 ইন্টু 0, তার মানে প্রথমবার 0 দেখাবে, ইন্টু কি করছে এই যে স্ল্যাশ এন দিছে। হ্যাঁ, এটা যদি খুব বেশি কমপ্লেক্স হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। এখানে জাস্ট বোঝানো হয়েছে যে লুপটা 10 বার ঘুরবে, সেটা লুপের কনসেপ্টটা দেখানো আছে। তো এখানে যেটা করবে যে 0 স্কোয়ার 0 থেকে 10 পর্যন্ত লুপটা চলবে, প্রত্যেকবার 0 স্কোয়ার কত, 1 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার কত, এইভাবে প্রিন্ট করবে। ইফ এলস স্টেটমেন্ট, সেটা নর্মাল ইফ কন্ডিশন দিবেন, ভিতরে একটা স্টেটমেন্ট এলস ইফ স্টেটমেন্ট, এবং এটা হচ্ছে নর্মাল সি প্রোগ্রামের মতো, এটা বুঝছেন আশা করি। হোয়াইল লুপ, হোয়াইল লুপটা হচ্ছে হোয়াইলের ভিতরে একটা কন্ডিশন দিবেন, দেন একটা স্টেটমেন্ট চলবে। অ্যান্ড ডু হোয়াইল লুপ আমরা জানি, ডু হচ্ছে ইনিশিয়ালি প্রথম চলবে, হোয়াইল কন্ডিশন ট্রু আর ফলস দেখার বিষয় না, আমার ডুতে যেটা আছে সেটা ইনিশিয়ালি হচ্ছে রান হবে, দেন হোয়াইলের ভিতরে যে কন্ডিশনটা আছে সেটা যদি ট্রু হয় তাহলে এই ডুটা আবার এগেন ওয়ার্ক করবে। আর ব্রেক আর কন্টিনিউ অপশানটা হচ্ছে, ব্রেক হচ্ছে আমি যদি কোনো লুপের ভিতরে ব্রেক ইউজ করি, কোথায় আছে ব্রেক কন্ডিশন, এখানে তো এক্সাম্পল একটাও নাই, তারপর আমি একটা এক্সাম্পল বলতেছি। লেটস সে আমার হচ্ছে যদি আমি এটা হচ্ছে আমার একটা লুপ, এটা একটা আমি একটা লুপ দিলাম, এই লুপে অনেকগুলো আমার ইয়ে আছে, কোড আছে, ঠিক আছে, অনেকগুলো স্টেটমেন্ট আছে। যদি আমি এখানে হচ্ছে ব্রেক ইউজ করি, ব্রেক তার মানে আমার এই লুপটা এখানে ব্রেক, এখান থেকে একবার বাইরে চলে আসবে, ঠিক আছে। আর যদি আমি এখানে কন্টিনিউ লিখি, কন্টিনিউ লিখলে তখন কি হবে, আমার এখানে আসবে, এখানে আসে কন্টিনিউর পরে এই পুরো কোডটা স্কিপ করবে, এটা কাজ করবে না, আবার এখান থেকে এসে কাজ করবে, ঠিক আছে। তো কন্টিনিউটা যদি আপনি এখানে মাঝপথে রেখে দেন তাহলে তো হবে না, আপনাকে অবশ্যই একটা মানে হবে না বলতে ইরর হবে না, বাট আপনাকে একটা কন্ডিশন দিতে হবে যে এই কন্ডিশন করলে ব্রেক করবে, আবার এই কন্ডিশন হলে কন্ডিশন কন্টিনিউ হবে। তার মানে যদি ব্রেক হয় তাহলে লুপ থেকে বাইরে হয়ে যাও, আর যদি এই কন্ডিশন ইনসিপ হয় তাহলে কন্টিনিউ করো, তার মানে নিচের কোডগুলো এক্সিট করো। তার মানে কন্টিনিউ দেওয়ার পরে ওই লুপের নিচে যে অংশটুকু আছে সেগুলো সব স্কিপ হবে, সেগুলো রান হবে না। এটা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউর কনসেপ্ট। অ্যান্ড কমেন্ট আমরা হচ্ছে হ্যাশ দিয়ে কমেন্ট করতে পারি, এবং সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য ডবল স্ল্যাশ দিতে পারি। এবং জাভাতে আমরা যেভাবে মানে কমেন্ট করতাম স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ দিয়ে মাল্টিপল লাইন আমরা কমেন্ট করতে পারি। সো আমি মেবি একটু ফার্স্টে আগাইছি, আশা করি বুঝতে পারছেন। এটা খুবই ইজি এবং বেসিক কনসেপ্ট ছিল, বা ইন্ট্রোডাকশন টু পিএসপি ছিল। তো এই ছিল আজকের লেকচার। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।